ছাড় এ আসুন তো খায় কই দেখি জল মিটেছিস তখন থেকে জল মারছে। কই হাতটা দেখি, হাতটা দেখি না একটু, দেখি না একটা, আমি কিছু বলবো না। কালা কালা ও হ্যাঁ, এটা আরো ভালো হয়েছে। দেখো টমেটো গাছ হয়েছে আবার। মা এই যে ফুলগুলো রেখেছে, এগুলো ওই যে ধনে গাছ হবে, এই ধনে পাওয়ার জন্য নাকি ফুলগুলো রেখে দিয়েছে। দেখ দিদুন কি বানাচ্ছে দেখ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফান উইথ মাম্মা। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। আজকে মামামের স্কুল মানে এক্সাম আছে। মামাম আজকে তোমার কি এক্সাম বলো দেখি, কি এক্সাম জানো না? জানি না। যা, তোমার আজকে ম্যাথ, অঙ্ক। ম্যাথ তো 11:05 হয়ে গেছে অলরেডি। আমি ওদেরকে আচ্ছা আচ্ছা, কি এক্সাম? ম্যাথ ভেরি গুড। আজকে 1-2 লিখতে হবে, তাই তো? আজকের মাম্মাম ভাত খেয়ে স্কুলে যাচ্ছে না। আজকের মাম্মামের ইচ্ছা হয়েছে হঠাৎ করে ব্রেড বাটার আর বয়েল এগ খাবে। আমাকে কালকে রাত্রিবেলা বলে শুয়েছে, মা আমি ভাত খাবো না। তাই করে দিয়েছি, যেটা খেতে চায়। তাও 2টা খেয়েছে, বেশি খায়নি। মেয়েকে ছাড়া হয়ে গেছে, কি করবে আজকে কে জানে। বাড়িতে তো করছে, তাও বিফোর আফটারটা গোলাচ্ছে। কটা মাছ উঠলো? 4টে। কে খাবে মাছ? অত মাছ হ্যাঁ, কোথায়? ব্যাগে তেলাপিয়া নাকি সব? ফলুই এখানে আছে। তাড়াতাড়ি হ্যাঁ, বলে দিদুন আজকে দাঁড়ায়নি কেন বলছে আবার। একটু পরীক্ষা না, আগে আগে চেষ্টা করি। যা পরীক্ষার সময়ও যদি লেট করি তাহলে আর। কালকে তাহলে নিউজিল্যান্ড জিতে গেল। হ্যাঁ, সাউথ আফ্রিকা লাস্টে কিন্তু ভালো খেলেছে। 312 যে টানবে বোঝা যায়নি। যাই হোক, ইন্ডিয়া নিউজিল্যান্ড ফাইনাল দেখবো তো অবশ্যই। তুমি এত চিকেন আনোনি? হ্যাঁ আমার বাবা মাছ ধরছে দেখে আমি বললাম খাবে মাছ। ও, দুটো ফুলই মাছ উঠেছে। একদম বিট আছে মা? আচ্ছা, বিটটা আনতে ভুলে গেলাম। খাবি না পনিরের তরকারি রুটি? আমি দুধ কিনতে যাচ্ছিলাম, তা ভাবলাম বাড়িতে যদি থাকে বিট, ওই জন্য খাবো। থাক, কালকে রাত্রি 3টের সময় আমাদের বাড়িতে চোর এসেছিলো ছোটো কাকিমার ঘরে। মানে ওরকমভাবে নয়, ছোটো কাকিমার খাতা দেখছিল মাধ্যমিকে, আর আলো ফালো সব জ্বালা। মানে কত বড় সাহস, রাস্তা থেকে যে জানলাটা আস্তে করে পর্দাটা, এই জানলাটাকে আস্তে আস্তে করে খুলেছে, খুলে পর্দাটাকে আস্তে আস্তে সরিয়ে আর হচ্ছে চাদরটাকে টানছে। আসলে চাদরের খাটের ওপরে মোবাইল থাকে, ওই নেওয়ার আর কি। তারপর ছোটো কাকিমার হট করে চোখ পড়েছে, তারপর চেল্লামেল্লি করেছে। রাজদীপরা গেছিলো, তার পায়নি, চলে গেছে। আজকের মেয়ের অর্ডারে চিকেন বানানো হবে। দেখি কতটা পেঁয়াজ টিয়াজ বাবা কেটেছে, তাহলে আমাকে আবার কাটতে হবে। কোথায় আছে পেঁয়াজ কাটা? কত বড় বড় মাছ, ফলুই মাছগুলো আছে, কত বড় বড় হয়েছে, কিন্তু প্রচুর কাটা, খাওয়া যায় না। আজকেরও ক্যাপসিকাম বেশি করে দিয়ে চিকেনটা বানাবো। মেয়ের আলাদা, আমাদের আলাদা। ক্যাপসিকামগুলো শুকিয়ে যাচ্ছে, এটা বেল পেপার। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো সবুজ ক্যাপসিকামগুলো শুকিয়ে লাল হয়ে গেছে, তারপর শুনলাম যে না, এটা রেড বেল পেপার। ওই জন্য অনেকটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আমাদেরটাতে আলু দেবো না, শুধু মেয়েরটা আলু দিয়ে করব। এদিকে মা বসে বসে মাছ কাটছে। ফলুই মাছের আঁশ খুব শক্ত হয়, কাটা যায় না সাধারণত। শক্ত নয়, মানে কি হয় না ওটা, মানে
খুব ঘিঞ্জি টাইপের না, মানে বসার কি বলবো আর বোঝাতে পারছি না। হ্যাঁ 12টা 20 বাজে, ঝপ ঝপ করে বানাচ্ছি। একটা গুড়ি কচুর কি সুন্দর রেসিপি দেখলাম, মানে দেখেই মনে হলো যে ভালো হবে। তো মাকে বলছিলাম মা গুড়ি কচুও ছিল, কিন্তু চিকেন টিকেন হচ্ছে দেখে বাবা এটা চিমনিটা জ্বালায়, চিকেন টিকেন হচ্ছে তো আর গুড়ি কচুটার জন্য বানালাম না। আজকে আমার ভিডিও এখনো এডিট হয়নি, মানে ওই রাফ এডিট, কালকে রাত্রিবেলা যেটা করেছিলাম সেটাই হয়ে আছে, এখনো ফাইনাল হয়নি। কারণ এই রান্নাঘরে ঢুকে গেলাম, রুই মাছের আস্তানা থেকে মায়ের, ও বাবা মায়ের ফুলুই মাছের আস্তানা থেকে ঘাম বেরিয়ে যাচ্ছে, তোমায় ডাকছে। ফুলুই মাছের আস্তানা থেকে মায়ের ঘাম বেরিয়ে যাচ্ছে, তোমায় ডাকছে। ছাড়াতে পারছে না, ফুলুই মাছের আঁশ। মা বলে এই মাছ কি আঁশ শুদ্ধ খায়? ফ্যান চালাবো, ফ্যান চালাবে, ফ্যান চালিয়েছি। গ্যাসে রাখবে খুব তাড়াহুড়ো। হ্যাঁ ছুরি নাও, ছুরি। তুমি ছাড়, এ হাসুন তো খায়। আজ ছাড়াতে পারছে না। বেরিয়ে যাচ্ছে আমার। আরে আমাদের পুকুরে এমনি শ্যাওলা এতে মনে হয় আরো শক্ত হয়ে যায় না? ছুরি দিয়ে হতো। আরে পুরো এই দেখো পুরো কুচি কুচি একদম মাছ। রান্না বান্না শেষ, মেয়েরটা এখনো হচ্ছে, আমাদেরটা হয়ে গেছে। যাই দেখি কেমন পরীক্ষা দিল। কত বড় মানুষ, কত বড় পরীক্ষা দিচ্ছে না। আজকের পর আবার সেই 10 তারিখ ইংলিশ। এই যে পেরেছো, কি করতে দিয়েছিল আজকে? ভুলে গেছে কি করতে দিয়েছিল। 1 থেকে 20 না 1 থেকে 10 লিখতে দিয়েছিল? হ্যাঁ আর কি বিফোর আফটার? হ্যাঁ লিখতে পেরেছো? কাউন্ট করে করে লিখেছো? সব হুঁ বলছে। টাইম মতন খেলে টাইম মতন চান করলাম, আর চুল এত বড় আর এত বড় কোপা হবে। মুখ দেখো না, চোখটা দেখো। প্রতিদিন ও সানগ্লাসটা আমি নিয়ে যেতে ভুলে যাই, সরি মাম্মাম। আমি নিজে পড়ি না বলে তোরটাও ভুলে যাই। বাবারে কত কিছু, কলা, শশা, অরেঞ্জ। চলো গেট খোলো। বাবা কি রোদ, কি রোদ। চ ওঠ। চুলটা দেখো না, মোরগ ঝাঁটা, মোরগ ঝাঁটা। মিমি আছে যা। ভালো হয়েছে চিকেনটা, সিদ্ধ হয়েছে। কত কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল হয়নি? কি বলিস, 1 মুঠোরও বেশি কাঁচা লঙ্কা দিয়েছি। 2:30 বাজে, সবে স্নান করে উঠলাম। এসেই আগে তাড়াহুড়ো করে চেঞ্জ করে জামাটা, খাওয়া দিচ্ছে, এডিটটা কমপ্লিট করেছি। আজকাল আবার একটু ঠান্ডা, মানে চান করতে গিয়ে গাটা কেমন ছ্যাকছ্যাক করছিল যেন। এই দোল অব্দি এটা টানবে, একটু ঠান্ডা একটু গরম আর এই হবে। যাই হোক মাথাটা আজকে ওই জন্য ভেজাইনি, অনেক বেলা হয়ে গেছে, 2:30 বাজে বলে মাথাটা ভেজাইনি। এমনি সামনে একটুকুনি শুধু জল দিয়েছি ব্যাস। মেয়ে খাচ্ছে, এবার আমিও খেতে বসবো, খিদে পাচ্ছে। একজন কি করছে দেখো, অকাজ। স্লিপের গায়ে এটা কি করছো, অকাজ।
কিভাবে কালার মাখছে, জল মাখ এই বাবা, জলটা পড়ে গেলে পুরো নোংরা হয়ে যাবে। জলটাকে নিচে রাখো, জলটাকে নিচে রাখো। স্লিপটাকে নোংরা করছিস। চিকেনটা কেমন হয়েছে? ভালো হয়েছে? আমার তো আর অল্প বাকি আছে, খেয়ে নিলে তারপরে আমি খাবো। ওই দেখি, জল মিটেছিস তখন থেকে জল মারছে। কই হাতটা দেখি, হাতটা দেখি না একটু, দেখি না একটু। আমি কিছু বলবো না, আর কিছু বলবো না, একটু এই দেখো, এই দেখো। এসো। এই ওই হাতটা আর মুখে দিচ্ছে মা। কি করেছিস স্লিপটাকে? আজকের মাম্মাম ফার্স্ট, দাদান লাস্ট। এ বাবা, দাদান তো তোর আগে মনে হয় খেতে বসেছে, তাও লাস্ট। যাও হাত ধুয়ে এসো, যাও। কি করেছো মা স্লিপটাকে? এটা কি পেঁপে ভাতে না ওই স্কোয়াশ? নুন লঙ্কা ফঙ্কা কিছু দাও, তেল দিয়েছো? আজকের আমার আছে শুক্তো। শুক্তোতে বড়ি দেয়নি, কি হলো? কি করে ভিজলো? প্যান্ট খোলো, খুলে দাও। শুক্তোতে বড়ি দাওনি। এই গানটার কথা আমি বলছিলাম মাম্মা, এই যে যে গানটা গাইছো, মনে করতে পারছিলাম না। জোরে করো। জোরে জোরে। কিছুতেই সেদিনকে এই গানটা মনে করতে পারছে না। স্কুলে শিখিয়েছে মামা। এই যে একটা গান আছে না, রাম নারায়ণ, জোরে গাও, বন্ধুরাও শুনবে। আরে বাবারে, আমি জানি না মা, খুব ভালো হয়েছে শুক্তোটা। বড়ি ছাড়া শুক্তো ভালো লাগে। চিকেনের কালারটা দেখো শুধু। পরে আবার চিকেনটা খেয়ে দেখি, বোন তো বললো ভালো হয়েছে। এক মুঠো লঙ্কা দিয়েছি, তার বেশি, বলে নাকি ঝাল হয়নি। ও আচ্ছা, পনিরটা ভালো হয়েছে, পনিরটা ভালো হয়েছে তো সকালে, ঝাল ঝাল। কে খাবে ওয়াটারমেলন? এখনকার তরমুজগুলো অতটা মিষ্টি হয় না। ওয়াটারমেলন কে খাবে? মামামকে দেওয়া হবে না, হ্যাঁ? না না, দেবো 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 দেবো, দিব। আমরা ঘরে গিয়ে বসি, দিদুন কাটবে, তারপর ডাকবে আয়। আমাদের তরমুজ চলে এসছে। মামামের গুলো এগুলো হচ্ছে জলে ভালো করে অনেকক্ষণ ভিজিয়ে রেখে, কারণ ঠান্ডা ছিল তো, ফ্রিজে ছিল, তাই জন্য। কেমন? ভালো। গরম খুব যখন গরম পড়ে, এরকম ঠান্ডা ঠান্ডা তরমুজ, উফ ভালো মিষ্টি। কিন্তু রাজদীপ একটা এনেছিল, মিষ্টি ছিল না। হাত দিয়ে খাচ্ছে তো, চামচ আর কি হবে? বাবু তুমি খাবে না? এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30। তো এসছি ছাদে ধনে পাতা তুলতে, মা সাবুদানার বড়া বানাবে, তাই জন্য।
বাবা এরকম সন্ধ্যাবেলা কতদিন পর যে ছাদে উঠেছে তার ঠিক নেই। ধনে পাতাগুলো আছে, মা তো বললো আছে নাকি, দেখি। ও হ্যাঁ, এতে আরো ভালো হয়েছে। দেখো টমেটো গাছ হয়েছে আবার। মা এই যে ফুলগুলো রেখেছে, এগুলো ওই যে ধনে গাছ হবে, এই ধনে পাওয়ার জন্য নাকি ফুলগুলো রেখে দিয়েছে। হয়ে যাবে। কারি পাতা গাছটা দেখি আর কি কি গাছ আছে, সব গাছ মরে গেছে। এই একমাত্র গন্ধরাজটা ফুল দিচ্ছে। হা এর সামনে এলেই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। মেয়েটা এখনো ঘুমাচ্ছে, গিয়ে তুলতে হবে। এটা তো হবে। হ্যাঁ হ্যাঁ, কত ফুল হয়েছে। তো ওই 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 কটা ধনে নিয়ে তুমি কি করবে? ভালো লাগে মানে নিজের হ্যাঁ। পুদিনা পাতা গাছটাও তো এই পুদিনা পাতা বলছে, কারি পাতা। আমি কি এই পাতা চাষ করেছি বলে কি আমি আর কিনে নি বাজার থেকে? প্রতিদিন বাবা আনছে, শখ করে না, করেছি। কারি পাতা গাছটাও হচ্ছে। মামা মামা চুমকি ডাকছে। নাম চুমকি? হ্যাঁ, চুমকি আবার টেরা। লক্ষ্মীটা মাম মাম। ওকে জড়িয়ে ধরে শুয়েছে, তারপর সরিয়ে দিয়ে দেখি পুরো ঘেমে স্নান। দেখ দিদুন কি বানাচ্ছে, দেখো কে খাবে। ওরগুলো ঝাল ছাড়া, মামের গুলো ঝাল ছাড়া। এই দেখে আসছি তোর স্টুডেন্টটা কি করছে। এই দেখো সাবুদানার বড়া হচ্ছে। মামের এগুলো লঙ্কা ছাড়া, দেখি ম্যাডামকে দিয়ে কেমন লাগে। গরম। এইবার ঠিক আছে না? কেমন লাগছে? দিদুনকে বলে আবার ইয়াম্মি হয়েছে দিদুন। কেমন লাগছে? হ্যাঁ, দেখি আমাদের ঝালগুলো খেয়ে দেখি এবার। মা আবার কাজু বাদাম দিয়েছে। ধরো 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 মামা, বড় কোনো। মা চলে যাচ্ছ কেন? আমি খাওয়াতে পারছি না তো। সাবুদানার বড়া খেয়ে মামার কাছে জোর হয়ে গেছে, আমাকে ঠিকিয়ে যাচ্ছে খালি তখন থেকে। আমিও খেয়েছি। যেভাবে তুলছিস আমার ওটা দেখেই ভয় লাগছে। ও এটা খেলা হচ্ছে, খেলা খেলা খেলা। ঠোঁট দিয়ে চাপো। ঠোঁট দিয়ে চেপে দাঁতটা দিয়ে উঁচু করে নিলাম। হ্যাঁ, এই চামচটাই হবে। যাও এবার নিয়ে যাও। যা, যতক্ষণ না লজেন্সটা নিয়ে যেতে পারবে ততক্ষণ তোমার নয়। এসো 1 2 3 স্টার্ট। এসো এই এবার নিয়ে গেছে, এবার নিয়ে গেছে। এবার মামা আবার মামার কাছে
যাও, তাহলে পাবে না তো পাবে না। দাঁত দিয়ে চেপে ধরো। হ্যাঁ যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, যাও। ওইখানে মামির কাছে গেলে ওটা তোমার। লজেন্স পাওয়ার আশায় পুরো নিয়ে চলে এসছে। ইয়ে, এরাম, এটা তোমার গিফট। এখন বেজে গেছে 10টা, রাজদীপ এসছে নিতে, তাড়াহুড়ো করে নিচেই আজকে দাঁড়িয়ে আছে। চল 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 চল। তো ঠান্ডা লাগছে আজকে, একটু একটু ঠান্ডা পড়েছে। অত উঁচু ছিল তো হালকা জামা। থাকে থাকে এইটুকু। চলো ওটা, সামনে কিন্তু আজকে নয়। দেখো তো নাকি দেরি হয়ে যাচ্ছে। চুলটাও মেয়ের আঁচড়ায়নি তোর দেরির চোটে, চুলটাও আঁচড়ায়নি। আমার বিড়ালের সিঁড়ি থেকে আমার পাটা স্লিপ খেয়ে যাচ্ছিল। ও গড়িয়ে গড়িয়ে নাকি পড়ে যাচ্ছিল এক্ষুনি, বললাম এক্ষুনি গড়িয়ে গড়িয়ে পড়ে যেতাম। চলো আছে, পিছনে বসবে, ঠান্ডা আছে। হ্যালো, বাড়ি চলে এসছি 10টা 20। দেখো চাদর আমি 3 দিন ধরে চাদর পাচ্ছি না। 3 দিন কবে যেন চেঞ্জ করলাম, সোমবার, আচ্ছা মঙ্গলবার মনে হয় চাদর চেঞ্জ করেছি। কবে চেঞ্জ করলাম ভুলে তুলেছি আর কি। আমাদের এসির এই যে স্টেবিলাইজারটা লাগাতে আসবে, খারাপ হয়ে গিয়েছিল, ওটা সারাতে দিয়েছিলাম না, ওটা লাগাতে আসবে। বক্সটা কি প্রবলেম হচ্ছে সেটা লাগাতে আসবে, সেটাও খুলে নিয়ে গেছে আলমারির ওপর, যেটা সেট করেছিলাম। সে কালকের আসবে বললে, আমি তার জন্য চাদর, কারণ কী বলতো খাটের ওপর দাঁড়িয়ে থেকে কাজ করে, তো চাদরটাকে আমাকে আবার চেঞ্জ করতে হয়। তার জন্য কালকে রাত্রিবেলা আসার কথা ছিল, সে এলো না। আজকে সকালবেলা আসার কথা আছে, বিকেলে আসার কথা, তাও এলো না। আজকে আমি চাদরটা পেতে নেবো। এরকমভাবে কদিন আর এরকমভাবে থাকবো। চাদরটা কালকে বারও করে রেখেছি পাতবো বলে, সে আর হয়নি। এইটা পেতে দিয়ে গেছিলাম টাওয়েলটা, যাতে এর ওপরে দাঁড়িয়ে থেকে, এই যে এখানে স্টেবিলাইজারটা লাগাবে তো এই এসির পাশে, তো যাতে এর ওপর দাঁড়িয়ে থেকে কাজটা করে আর কি। আগের দিন বক্স টক্স খুলে নিয়ে গেছিলাম না, ধুলো ফুলো পড়েছিল, ওই জন্য আমি ভাবলাম যে চাদরটা পাতবো না। তা দেখবো আজকে চাদরটা পাচ্ছে, কালকেরই আসবে। কিছু করার নেই, কি আর করবো, এটাই পেতে দেবো। চাদর চেঞ্জ করে মানে লাগিয়ে নিয়েছি, আর দেখছি স্টেবিলাইজারটাকে নিচে দিয়ে গেছে। স্টেবিলাইজার বলছি, কি যেন বলে, হ্যাঁ স্টেবিলাইজারই তো বলে। তো মনে হয় ছেলেটা এসে দিয়ে গেছে কালকে, দেখেছো বললাম না চাদরটা পাতবো আর লোকটা আসবে। তো যাই হোক, মাম্মাম নিচে ছিল মায়ের কাছে, ততক্ষণে আমি চাদর টাদরগুলো পেতে, জামার বালতি ফালতি, কাঁচার বালতি ফালতি সব নিচে নামিয়ে দিয়ে এসেছি। নতুন বোতলে জল খাচ্ছে মাম্মাম, দেখো সেই ক্রিসমাসে পেয়েছিল। কে দিয়েছিল, সান্টা? ওরম জবরদস্ত করে এই পাইপটাকে যদি চেবা হয়তো নষ্ট হয়ে যাবে। ভিতরটা ভালো, বেশ স্টেনলেস স্টিলের, কিন্তু বড্ড কম জল ধরে আর কি। 400 ml, 400 ml না 500 ml ধরে। তো বাড়ির জন্য ঠিক আছে, স্কুলের জন্য একটু বেশি জল লাগে। চলো বসো, এইটা আমি ব্রাশ করাবো। বিডিএমআই স্কুলে নিয়ে যাব। না বিডিএমআই তো আরো নতুন বোতল কিনে দেবো, এটা তোমার বড্ড ছোট হয়ে যাবে, তুমি বাড়িতে খাবে। ওই যে পুরোনো বোতলগুলো ফেলে দেবো, ওই অরেঞ্জটা ফেলে দেবো। হ্যাঁ না, এটা নতুন আর একটা বিডিএমআই তে কিনে দেবো। হ্যাঁ, এটা বাড়িতে খাবে। খাবারটা একটু পরে গিয়ে নিয়ে আসবো, মা একটু বেরিয়েছিল বলে এখন রুটি করবে। আজকে আমাদের পটল আলুর তরকারি আর রুটি, আর একটুখানি চিকেন বেঁচেছিল, 3 পিস না 4 পিস মতন আছে, রাজদীপের জন্য নিয়ে এসেছি। তাও একটুখানি পটল আলু, দাঁড়াও কথা বলছি, পটল আলুর তরকারি খাবে আর একটু চিকেন খেয়ে নেবে। চলো বসো বসো বসো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকেকার মতন টাটা, গুড নাইট, বাই। টাটা করে দাও, আজকেই পুরো শেষ করে দাও একবারে, পেট ব্যথা করবে তারপরে। না ওরকম খেও না, পেটে ব্যথা করবে বেশি জল খেলে। থাক, আবার তোমারই তো বোতল, পরে খাবে। নতুন বোতল পেয়ে একদম একবারই 400 ml।